নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। শ্রী শ্রী ঠাকুর, স্বামীজি এবং শ্রী শ্রী মায়ের চরণে আমার প্রণাম জানিয়ে, শ্রী শ্রী গুরুদেব চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে শুরু করি মাতৃ সান্নিধ্যে। স্বামী ঈশানন্দ। কোয়ালপাড়ায় শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের আলোকচিত্র পূজা। 1318 সালের 1911 খ্রিস্টাব্দে অগ্রহায়ণ মাসের প্রথম দিকে একদিন খুব সকালবেলা শ্রী শ্রী মা রাধু, মাকু প্রভৃতিকে লইয়া কোয়ালপাড়ায় পৌঁছাইলেন। মা ও রাধু এক পালকিতে, লক্ষ্মীদি ও মাকু অপর দুইটি পালকিতে এবং জামাই মন্মথ চতুর্থ পালকিতে আসিয়াছিলেন। অন্যান্য সকলে কেহ গরুর গাড়িতে, কেহ বা পদব্রজে। সন্ধ্যায় সকলে গরুর গাড়িতে বিষ্ণুপুর হইয়া ট্রেনে কলকাতায় যাইবেন। শ্রী শ্রী মা পূর্বেই বলিয়াছিলেন কোয়ালপাড়া আশ্রমে শ্রী শ্রী ঠাকুরকে প্রতিষ্ঠা করিবেন, সেজন্য যথাসাধ্য সংক্ষেপে পূজার সব আয়োজন হইয়াছে। মা সেদিন বলিয়াছিলেন ঠাকুরকে বসিয়ে দিয়ে যাব, কিন্তু আমরা জানি সশক্তিক ভগবানের পূজাই বিধি। সেজন্য আমরা শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের দুইখানি ফটোই পূজার জন্য রাখিয়াছিলাম। শ্রী শ্রী মা তাড়াতাড়ি স্নান করিয়া শ্রী শ্রী ঠাকুরের ও তাহার নিজের ফটো দুইটি পরপর মাথায় ঠেকাইয়া ঠাকুর ঘরে ছোট্ট সিংহাসনে নিজ হাতে পাশাপাশি বসাইয়া ফুল চন্দন দিয়া পূজা করিলেন এবং শেষে ব্রহ্মচারী কিশোরীকে দিয়া সামান্য হোম করাইলেন। প্রকাশ মহারাজের কথা। তারপর রান্নার দেরি দেখিয়া সকলে কিছু ফল মিষ্টি প্রসাদ গ্রহণ করিয়া দুপুরবেলায় আশ্রম হইতে পিছনের দরজা দিয়া পায়ে হাঁটিয়া লক্ষ্মী দিদি, রাধু, মাকু, নলিনীদি প্রভৃতিকে সঙ্গে লইয়া কেদারবাবুর মায়ের সহিত মা তাহাদের বাড়িতে বেড়াইতে গেলেন। কিছুক্ষণ পরেই প্রকাশ মহারাজ ইহা শুনিবা মাত্র আমাদের ওপর খুব অসন্তুষ্ট হইয়া বলিলেন, তোমরা মার মর্যাদা কিছুই জানো না, আমাকে না বলে মাকে হাঁটিয়ে নিয়ে গেলে কেন? যাই হোক, ফেরবার সময় মাকে পালকি করে নিয়ে এসো। এই কথা বলিয়া তৎক্ষণাৎ পালকি বেহারা ডাকিয়া লইয়া আমাদের সহিত কেদারবাবুর বাড়ির দিকে চলিলেন। ইতিমধ্যে মা ও অন্যান্য সকলে তথা হইতে ফিরিয়া আসিতেছিলেন। মধ্যপথে তাহাদের সহিত আমাদের দেখা হইল। প্রকাশ মহারাজ শ্রী শ্রী মাকে বলিলেন, এ কি অন্যায়, আপনি হেঁটে যাবেন কেন? এই কথা বলিয়া মাকে পালকিতে উঠিতে বলায় মাও একটু বিরক্তির সহিত পালকিতে উঠিলেন। আশ্রমে আসিয়া মা অসন্তুষ্ট হইয়া বলিলেন, প্রকাশ, কোয়ালপাড়া এ আমাদের পাড়া গাঁ, কোয়ালপাড়া হলো আমার বৈঠকখানা, এই সব ছেলেরা আমার আপনার লোক, আমি এদেশে এসে একটু স্বাধীনভাবে চলবো ফিরবো, কলকাতা থেকে এসে হাঁপ ছেড়ে বাঁচি। তোমরা তো সেখানে আমাকে খাঁচার ভেতর পুরে রাখো, আমাকে সর্বদা সংকুচিত হয়ে থাকতে হয়। এখানেও যদি তোমাদের কথা মতো পাটি বাড়াতে হয় তা আমি পারবো না, শরৎকে লিখে দাও। তখন প্রকাশ মহারাজ জোর হাত করিয়া বলিতে লাগিলেন, শরৎ মহারাজ আমাকে পথে খুব সাবধানে আপনাকে নিয়ে যেতে আদেশ করেছেন। আমার মনে হয়েছিল বোধহয় আমারই ত্রুটিতে আপনি হেঁটে গিয়েছেন। তা মা, আপনার যেরূপ অভিপ্রায় সেরূপই করবেন। কলিকাতা যাত্রা। শ্রী শ্রী ঠাকুরের ভোগ হইলে সকলের আহারের পর প্রকাশ মহারাজের কথা মতো স্থির হইল সন্ধ্যা 6টার পূর্বে তাহাদের রাত্রির খাবার আমরা প্রস্তুত করিয়া সঙ্গে দেব। কিন্তু অনেক চেষ্টা করিয়াও আমরা সময় মতো সব শেষ করিতে পারিতেছি না দেখিয়া প্রকাশ মহারাজ রাগ করিয়া কড়া তাগাদা দিতে লাগলেন। তাহাতে রাজেন্দা বলিলেন, বেশ তো, এদের নিয়ে আপনি রওনা হন, খাবার তৈরি করে যত দূরে হোক
আমরা আপনাদের কাছে পৌঁছে দিয়ে আসব। শ্রীশ্রীমা এই সকল গোলমাল শুনিতে পাইয়া প্রকাশ মহারাজকে বলিলেন, প্রকাশ, তুমি মাথা গরম করে সকাল থেকে এত রাগারাগি করছো কেন? এ আমাদের পাড়াগাঁ, কলকাতার মতো এখানে কি সব ঘড়ির কাঁটাটি ধরে হয়ে ওঠে? দেখছো না সকাল থেকে ছেলেরা কি খাটছে। তুমি যাই বলো না কেন, এখান থেকে এতগুলি ছেলেপিলে সঙ্গে রয়েছে, না খেয়ে যাওয়া হবে না। প্রকাশ মহারাজ আর কিছু না বলিয়া চুপ করিয়া রহিলেন। শেষে রাত্রি 8টা নাগাদ আহারাদি শেষ করিয়া 8খানি গরুর গাড়িতে শ্রীশ্রীমা বিষ্ণুপুর অভিমুখে যাত্রা করিলেন। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলকে অজস্র ধন্যবাদ চ্যানেলটা দেখবার জন্য। নমস্কার।